একটা রিমোট দেখবে বাড়িতে এমনি পড়ে থাকে, কিন্তু যখনই আমাদের দরকার পড়ে কোন সেই টিভিটাকে অন করার জন্য, তখন কিন্তু আমরা বা এসিকে অন করার জন্য তখন এসির রিমোট বা টিভির রিমোটটাকে আমরা কিন্তু একদম হন্য হয়ে খুঁজে বেড়াই। যেই রিমোটটা পেলাম আমরা অন করলাম, নিজের রিল্যাক্স করলাম, তারপরে যখনই আমাদের সব কিছু কমপ্লিট তখন আমরা সেই রিমোটটাকে দিয়ে সুইচ অফ করে আবার আমরা রিমোটটাকে রেখে দিলাম। ঠিক এইভাবে রিলেশনশিপের মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা আমাদেরকে ঠিক এই রিমোটের মতন ব্যবহার করে। যখন তার মন যায় তখন আমাদের কাছে আসে, আবার যখন তার মন ভরে যায় তখন সেই মানুষটা আবার আমাদের থেকে দূরে চলে যায়। তো যদি তোমার লাইফে যদি এরকম কোনো মানুষ আছে তাহলে এই ভিডিওটা তোমার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওতে আমরা মেল বিহেভিয়ার যে সাইকোলজি তার উপরে কথা বলবো। আর আমার ভিডিওটা দেখার পর তোমার কাছে এতটা ক্লিয়ারিটি চলে আসবে যে তুমি নিজের রিলেশনশিপে আগামী দিনে কি স্টেপ নেবে এটা তোমার কাছে ক্লিয়ার হবে, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এবং এই ক্লিয়ারিটি নিয়ে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। সেই মানুষটা তোমাকে হারাতে চায় না, কিন্তু সেই মানুষটা এই রিলেশনশিপের যে রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু নেওয়ার জন্য সে মেন্টালি প্রিপেয়ার্ড নয়। কথাটা অন্যরকম লাগছে শুনতে, তোমার মনে হতে পারে যে এটা কীরকম কথা, সেই মানুষটা আমাকে ভালোবাসবে অথচ আমার সঙ্গে থাকবে না। দেখো, অনেক সময় ব্রেন না একটা সিদ্ধান্ত সোজাভাবে নিতে পারে না। ব্রেনের মধ্যে দুই রকম কথা চলে। প্রথম কথা হচ্ছে যে সেই মেয়েটার আমার জন্য খুব ইম্পর্টেন্ট, আমি তাকে খুব ভালোবাসি, সেই মেয়েটা না থাকলে আমার যে দিনটা সেটা কিন্তু ইনকমপ্লিট মনে হয়। আর সেই মেয়েটা যদি আমার লাইফ থেকে কোনো কারণে চলে যায় বা আমি তাকে হারিয়ে ফেলি তাহলে তার প্রেজেন্সটাকে আমি কিন্তু খুব মিস করব। এটা তার ব্রেনে চলে। আর আরেকটা জিনিস তার ব্রেনের মধ্যে চলে যে এই সময় আমি এতটা প্রবলেমে আছি, আমার লাইফ সেট নেই, আমার ক্যারিয়ারের জন্য প্রবলেমে আছি, আমার ফ্যামিলিকে নিয়ে প্রবলেমে আছি, তো এই মুহূর্তে আমি কোনো ক্লিয়ার ডিসিশন নিতে পারছি না, আমি কোনো ডিসিশন মেক করতে পারছি না। তো আমি কি করবো এই রিলেশনশিপটাকে নিয়ে, কারণ আমি বর্তমানে অনেক প্রেশারের মধ্যে আছি। তো এই রকম দুরকম যখন একটা মানুষের ব্রেনে কথা চলে, তাহলে এবার তুমি চিন্তা করো সেই মানুষটার বিহেভিয়ারটা কেমন হবে। যদি তার মনের মধ্যে এই দুটো সিদ্ধান্ত একে অপরের সঙ্গে যে সবসময় লড়াই করতে থাকে, লড়তে থাকে, তাহলে বিহেভিয়ারটা তার কেমন হবে। যখন প্রথম কথাটা তার মাথায় আসবে যে মেয়েটা আমার জন্য ইম্পর্টেন্ট, মেয়েটাকে আমি ভালোবাসি, তখন সে তোমার কাছে আসবে, তোমার জন্য এফর্টস লাগাবে, রিলেশনশিপটাকে ভালো করার জন্য এফর্ট লাগাবে। কিন্তু যেই দ্বিতীয় কথাটা তার মাথার মধ্যে আসে যে আমি এখন অনেক প্রবলেমে আছি, আমার ফ্যামিলি প্রবলেম আছে, কেরিয়ার প্রবলেম আছে, তখনই সেই মানুষটা তোমার থেকে দেখবে হঠাৎ করে দূরে চলে যায়। কিন্তু এইখানে একটা কথা বোঝার আছে, যদি এই রকম বিহেভিয়ার প্যাটার্ন তোমার রিলেশনশিপের মধ্যে, এতদিনের রিলেশনশিপের মধ্যে যদি তুমি একবার বা দুবার দেখে থাকো তার মধ্যে, তাহলে এটা একটা নর্মাল বিহেভিয়ার হতে পারে। কারণ ম্যাক্সিমাম মানুষের লাইফে এমন একটা ফেজ আছে যে ফেজের সময় সে মানুষটা একা থাকতে চায়। তো যদি তোমার এতদিনকার রিলেশনশিপের মধ্যে একবার বা দুবার হয়েছে তাহলে এটা নর্মাল বিহেভিয়ার। কিন্তু এতদিনকার রিলেশনশিপের মধ্যে পার মান্থ তুমি এই রকম বিহেভিয়ার 4বার 5বার তার মধ্যে দেখো, সেই মানুষটা তোমাকে কথা দিচ্ছে, সেই মানুষটা তোমাকে ভালোবাসছে, কেয়ার করছে, অথচ সেই মানুষটা কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, সেই মানুষটা কোনো ক্ল্যারিটি করতে পারছে না, এবং সেই জন্য সেই মানুষটা আবার চলে যাচ্ছে। তো এই রকম বিহেভিয়ারকে তুমি কনফিউশনের নাম দিয়ে সেই মানুষটাকে কিন্তু তুমি কোনোদিন সঠিক বা রাইট সেই মানুষটা কিন্তু এটা বলতে পারবে না যে সেই মানুষটা কনফিউজ আছে, বেচারা কি করবে, এই জন্য সে পুশ অ্যান্ড পুল করছে, আসছে আর যাচ্ছে। তো এটা তুমি বলতে পারবে না, কারণ একটা সত্য ভালোবাসা কোনোদিন ইমোশনস বা ফিলিংস দিয়ে চলতে পারে না। একটা সত্য ভালোবাসা চলার জন্য দরকার হয় কনসিস্টেন্ট বিহেভিয়ার। আর এই কনসিস্টেন্ট বিহেভিয়ারটা কি, যে তার মধ্যে তুমি এফর্টস দেখতে পারবে রিলেশনশিপটার ফিউচারটাকে নিয়ে, তুমি তার মধ্যে এফর্টস থাকবে যে রিলেশনশিপটাকে আরও ভালো করার জন্য, এফর্টস দেখতে পারবে ছোট্ট ছোট্ট কেয়ারের। তো এই সমস্ত কনসিস্টেন্ট বিহেভিয়ার দিয়ে কিন্তু একটা রিলেশনশিপ চলে। আর একটা কথা মনে রাখবে যে কনফিউশন, একটা মানুষের কনফিউশন কোনোদিন কিন্তু তোমার পার্মানেন্ট পেন হতে পারে না। কিন্তু গল্পটা কিন্তু এখানে শেষ নয়। আর এই গল্পটা শুধুমাত্র কিন্তু কনফিউশনের নয়, তার ব্রেনের মধ্যে কিন্তু আরেকটা ভয় কাজ করছে। আর এই ভয়টার জন্য হয়তো সে নিজেকে প্রশ্ন করছে যে আমাকে আরেকটু স্পেস দরকার আছে, কারণ আমি এই সময় নিজের প্রবলেম থেকে নিজেই কাটিয়ে উঠতে পারিনি নিজের প্রবলেমগুলোকে। আর আমি এটাও চাই না যে সে আমার লাইফ থেকে দূরে চলে যাক বা তার লাইফে অন্য কেউ চলে আসুক। আর এই কারণের জন্য সেই মানুষটা তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে বা দূরে চলে যায়। কিন্তু যেই মানুষটা এটা জানতে পারে যে তুমি নিজের লাইফে এগিয়ে যাচ্ছ, তুমি তাকে আর আগের মতন খুঁজে বেড়াচ্ছ না, তাকে মেসেজ করছো না, ফোন করছো না, তুমি নিজের লাইফে হ্যাপি আছো নিজের ফ্যামিলি, নিজের ফ্রেন্ডদের সঙ্গে, তখনই সেই মানুষটা
তোমাকে আবার তোমার লাইফে ফিরে আসার চেষ্টা করে একটা মেসেজ বা একটা কল বা তোমার কোনো স্টোরিতে সে লাইক বা কমেন্ট করে বা তোমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে যে তুমি কেমন আছো। তো এইভাবে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসে এই ভয়টার জন্য যে তার মনে হয় যে তুমি তো নিজের লাইফে হ্যাপি আছো, তুমি নিজের লাইফে ব্যস্ত আছো, বন্ধু বান্ধবদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে তুমি বেশ এন্টারটেন করছো, লাইফ স্পেন্ড করছো, আমি কি তাকে হারিয়ে ফেললাম? আর ঠিক এই ভয়টার জন্যই সে তোমার লাইফে আবার ফিরে আসার চেষ্টা করে, আবার ফিরে আসে। কিন্তু এইখানে একটা জিনিস তুমি নোটিস করবে, এই যে তার ফিরে আসা এইভাবে এই সমস্ত চিন্তা ভাবনা করে, এখানে এই রিলেশনশিপের মধ্যে ভালোবাসা কম আর ফিয়ার অফ লুজ এই জিনিসটা কিন্তু তুমি বেশি দেখতে পাবে। দেখো সাইকোলজিতে একটা কথা আছে যে মানুষ সেই জিনিসে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে জিনিসটা তার হারিয়ে যাওয়ার ভয় থাকে। আর এই গল্পের একটা অন্য দিকও আছে, আর এই দিকটা হচ্ছে যে সেই মানুষটা যদি সত্যি সত্যি স্পেসের দরকার হয় তখন সে শুধুমাত্র তোমার সঙ্গে নয়, তার ফ্রেন্ড সার্কেল থেকেও দেখবে সে ডিটাচ হওয়ার চেষ্টা করছে বা ডিটাচ হয়েছে। হ্যাঁ, হতে পারে সে নিজের ফ্রেন্ড সার্কেল থেকে কোনো ক্ল্যারিটি দেয় না যে আমি কেন দূরে থাকতে চাইছি, একা থাকতে চাইছি, কিন্তু সে তোমাকে ক্লিয়ারিটি দেবে, সে তোমাকে ক্লিয়ারলি বোঝাবে যে দেখো এই সময় আমি মেন্টালি অনেক প্রেশারে আছি, আমি নিজের ক্যারিয়ারকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে, রিজন যাই হোক, কিন্তু সে বলবে তোমাকে। আর ঠিক এই মুহূর্তে সে তোমাকে বলতে পারে যে দেখো ঠিক এই সিচুয়েশনে আমি তোমার কোনো কল মেসেজ যদি না করতে পারি বা তোমার কোনো কল মেসেজ যদি আমি রেসপন্স না করতে পারি, তো এটা ভাববে না যে আমি তোমাকে ইগনোর করছি। কারণ দেখো যেই ভালোবাসার মধ্যে রেসপেক্ট থাকবে, সেই ভালোবাসায় ক্লিয়ারিটি হবে, কোনোদিন কনফিউশন হবে না, সাইলেন্ট হবে না, সেখানে একটা ক্লিয়ারিটি থাকবে। কিন্তু সেই মানুষটা তোমাকে দিনের পর দিন, মাসের পর মাস ধরে বসে আছে শুধুমাত্র এই একটা কারণের জন্য যে তুমি তার থেকে দূরে না চলে যাও, তুমি অন্য কারণ না হয়ে যাও, তাহলে এখানে ভালোবাসা নয়। এই রকম রিলেশনশিপকে আমরা কি বলতে পারি? ইমোশনাল আনসার্টেনিটি। আর এই রকম রিলেশনশিপ কিন্তু মানুষকে অনেকটা কিন্তু কষ্ট দেয়, অনেকটা তাকে দুর্বল করে দেয়। আর এই রকম বিহেভিয়ার প্যাটার্নের পিছনে আরেকটা জিনিস কাজ করে। আমি বলছি না ম্যাক্সিমাম ছেলে এটা করে, কিন্তু অনেক ছেলের মধ্যে এই টেন্ডেন্সি থাকে যে আমি যদি লাইফ থেকে দূরে চলে যাই বা আমি যদি ডিস্টেন্স মেনটেন করি, তখন তার বিহেভিয়ারটা মানে মেয়েটার বিহেভিয়ারটা কেমন থাকবে? সে কি আমাকে মিস করবে বা সে কি আমাকে মনে করবে? সে কি বারবার মেসেজ কল করে জানতে চাইবে যে আমি এরকম বিহেভিয়ার কেন করছি? সেই কি আমার সঙ্গে থাকবে না সে অন্য কারোর সঙ্গে চলে যাবে? এই টেস্টটা সে কিন্তু নেয়। দেখো এইরকম মানুষের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে ট্রাস্ট ইস্যু। রিলেশনশিপের সবচেয়ে বড় জিনিস হচ্ছে একে অপরের উপরে ট্রাস্ট করা, কিন্তু এইরকম মানুষ কিন্তু ট্রাস্ট ইস্যুর মধ্যে কিন্তু সাফার করে, তারা ভোগে কিন্তু। তো এইরকম মানুষের সঙ্গে থাকা কিন্তু খুব মুশকিল। দেখো তুমি কোনো এক্সাম দিচ্ছ না যে প্রত্যেকবার নিজেকে প্রুভ করতে হবে তার কাছে, তো রিলেশনশিপের মধ্যে সেই মানুষটা এমন কন্ডিশন তৈরি করে দেবে যে তুমি নিজেকে প্রত্যেকবার প্রুভ করতে থাকো, প্রুভ করো যে তোমার লয়্যালটি নিয়ে, তোমার ভ্যালু নিয়ে। তো যেই মানুষ রিলেশনশিপের মধ্যে তোমার লয়্যালটি বা তোমার ভ্যালুকে নিয়ে বারবার প্রশ্ন তুলছে, বারবার তোমাকে সামনে দাঁড় করাচ্ছে, সেই রিলেশনশিপের মধ্যে সেই মানুষটা কি বিহেভিয়ার, কি মেন্টালিটি, তাহলে তোমার বোঝার আর দেরি থাকলো না। এরকম মানুষরা কি করে জানো তো? যখন তোমার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করে তখন সে বারবার নিজের হোয়াটসঅ্যাপ বা নিজের মেসেজ বক্সটা খোলে। যদি তোমার মেসেজ 15-20টা মেসেজ তার মধ্যে আসে, তাহলে কিন্তু তার মনে শান্তি যে হ্যাঁ এখনই আমাকে খুঁজে বেড়াচ্ছে। সে আবার নিজের কল হিস্ট্রি খোলে, যদি তোমার 15-20টা মিসড কল আছে, তার মনে শান্তি যে হ্যাঁ এই আমাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু সেই মানুষটা যদি দেখে যে তোমার কোনো কল মেসেজ আসছে না, তুমি কোনোভাবেই তাকে খোঁজার চেষ্টা করছো না, তখনই কিন্তু তার মনের মধ্যে আবার সেই ভয়টা সৃষ্টি হয়। আবার তার মনে হয় যে আমি এরকম করে কি তাকে হারিয়ে ফেলবো, সে সত্যি সত্যি দূরে চলে যাবে না, তখন সে কিন্তু আবার কাম ব্যাক করবে। তো এই বিহেভিয়ার প্যাটার্নটাও কিন্তু একটা রিজন যে সে তোমার কারণে অকারণে কিন্তু তোমার টেস্ট নিচ্ছে। আর অবশ্যই তোমাকে একটা কথা বলতে চাই, দেখো যদি এইরকম বিহেভিয়ার প্যাটার্ন তোমার পার্টনারের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা ডিসাইড করে নিও না যে সে তোমাকে ভালোবাসে না। হতে পারে সে মানুষটা কনফিউজড আছে, হতে পারে তার মনের মধ্যে তোমাকে হারানোর ভয় আছে, বা হতে পারে সেই মানুষটা তোমার অকারণে লয়্যালটি টেস্ট নিচ্ছে বা তোমার টেস্ট নিচ্ছে যে তুমি তার সঙ্গে থাকবে কি থাকবে না একটু দূরত্ব বজায় করলে। তো এইখানে একটা জিনিস বোঝার আছে যে সেই মানুষটার মন বোঝার থেকে বেশি তার মাইন্ডে কি চলছে এটা বোঝার থেকে বেশি এইটা বোঝা খুব দরকার যে তার এই ধরনের বিহেভিয়ারে তোমার লাইফে কি ইফেক্ট পড়ছে। সেই মানুষটার এলোমেলো ভাবটা কি তোমার কি মেন্টাল পিসটাকে নষ্ট করছে? সেই মানুষটার কনফিউশনটা তোমার লাইফের সেলফ রেসপেক্টটাকে কি নষ্ট করছে? তার যে এই বিহেভিয়ার প্যাটার্ন আসছে যাচ্ছে এর জন্য কি তোমাকে রাত ভর কেঁদে কাটাতে হচ্ছে? যদি এই রকমভাবে কোনো ইফেক্ট
পড়ছে তোমার লাইফে, তাহলে তার মনটাকে, তার মাইন্ডটাকে বোঝার থেকে আগে নিজের মনটাকে তোমাকে বুঝতে হবে, নিজেকে আগে বুঝতে হবে। কারণ দেখো, যে ভালোবাসা সত্যি, সেই ভালোবাসার মধ্যে একটা মানুষ কোনোদিন তোমাকে বারবার নিজেকে প্রুভ করার জন্য তোমাকে বাধ্য করবে না, সেই মানুষটা কোনোদিন তোমাকে বারবার কনফিউজড করবে না, সেই মানুষটা এই রিলেশনশিপের মধ্যে ক্ল্যারিটি দেবে। সেই মানুষটা হয়তো তোমাকে হারানোর ভয় থাকবে তার মনের মধ্যে, কিন্তু সেই মানুষটা এমন কোনো পরিস্থিতি তৈরি করবে না যার জন্য তুমি সত্যি সত্যি তার লাইফ থেকে চলে যাও। এতটা প্রবলেম ক্রিয়েট করবে বারবার যদি এরকম করবে, তো সেই মানুষটা কিন্তু বারবার এই ধরনের বিহেভিয়ারগুলোকে কিন্তু রিপিট করবে না। কারণ যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসবে, যে মানুষ তোমাকে নিজের সঙ্গে ফিউচার দেখে, সেই মানুষটা কোনো দিন তোমাকে হারানোর একটা সিচুয়েশনস অন্তত ক্রিয়েট করবে না। আশা করি ভিডিওটা তোমার লাইফের হেল্পফুল হবে। ভিডিওটা যদি তুমি দেখার পর তোমার কাছে এতটা ক্ল্যারিটি চলে আসছে যে তুমি এই নিজের লাইফের এই রিলেশনশিপের কি ডিসিশন নেওয়া দরকার আছে, তুমি অন্তত বুঝতে পারছো, তোমাকে এই সময় কোনো সেকেন্ড পার্সন বা থার্ড পার্সনের প্রয়োজন হবে না। আর যদি তোমার মনে হয় যে না, রিলেশনশিপের এই সিচুয়েশনটাকেও আমি আরও ক্লিয়ারলি বুঝতে চাই, কমেন্ট করবে আমাকে, আমি চেষ্টা করবো তোমার কমেন্টের রিপ্লাই করতে। আর যদি তোমাকে আরও ডিটেলসে জানা আছে, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করো, তার আইডি আমি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে যাও, আমাকে মেসেজ করো, আমি তোমাদের সঙ্গে মেসেজে ক্লিয়ারলি কথা বলবো। আশা করি ভিডিওটা ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, সেই সমস্ত মানুষদের সঙ্গে শেয়ার করবে যাদের মনে হয় যে এই ভিডিওটা দরকার আছে। চ্যানেল নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, অনেক আনন্দ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।